আজকে আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছি। আমরা বলছি অনেক হয়েছে, আর নয়। এইবারে তুমি ওই নবান্ন থেকে নামো, আর যদি তুমি না নামো তাহলে তোমাকে আমরা ওই বাংলাদেশের মতো একেবারে ঘাড় ধাক্কা দিয়ে 14 তলা থেকে ওই গঙ্গায় শরীর চড়া দিতে হবে। আজকে দেখুন ওই মিডিয়া, ওই পুলিশ, তারাই এখন তাদের সমস্ত বয়ান বদলে দিচ্ছে। বলছে একজনই নাকি করেছে, ওই সঞ্জয় রায় নামে যাকে ধরেছে ওই নাকি একা আছে। ওই কাঁচা টাকাটা এখনো ফেরত দিচ্ছে না। টাকার মধু, এত মধু। এই পুলিশ তারা ঘুষে নেয়, তারা চাকরি চুরি করে, চাকরি করে তারা মাইনে নেয় এবং তারপরে গরিব মানুষদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়, হারামের টাকা নিয়ে পরিবার চালায়। এই হারামখোর পুলিশদেরকে শাস্তি দিতে হবে, চলবে না এভাবে। আইএসএফ কি করতে পারে রাস্তায় নেমে আমরা এর আগে দেখিয়েছি। গতকাল যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকতো, ওই শিয়ালদার বুকে কলকাতার রাজপথে আরেকবার আইএসএফ প্রমাণ করত যে আইএসএফ আগামী দিনে এই রাজ্যে প্রধান শক্তি হিসেবে উঠে আসবে। এবং আইএসএফ যে কথা বারবার বলছে যে আমার রাজ্যের খেটে খাওয়া মানুষ, যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা এ রাজ্যে দায়িত্বপূর্ণ বিরোধী দল। অর্থাৎ আমরা এমন কোন কাজ করব না যাতে করে আমাদের দিকে লোকেরা আঙুল তুলতে পারে যে এরা হচ্ছে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করছে। তাই আমাদের কর্মসূচি একদম শেষ। আমি দু এক কথা আপনাদের সামনে রেখে আজান হওয়ার আগেই আমরা আমাদের কর্মসূচি এখানে আমরা শেষ করব। আজকে যে মিছিল হলো, এই মিছিলে আমাদের যে দাবি, সেই দাবি খুব পরিষ্কার ভাবে আরেকবার আপনাদের সামনে বলছি যে আমাদের দাবি হচ্ছে, একমাত্র দাবি যে মুখ্যমন্ত্রী নামে যিনি আমাদের রাজ্য চালাচ্ছেন গত 13 বছর ধরে, যার শাসনকালে কামদুনির মতো ঘটনা ঘটেছে, যার শাসনকালে পার্কস্ট্রিটে সুজেট জর্দনের উপর অত্যাচার হয়েছে, যার শাসনকালে কাকদ্বীপে একজন মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার শাসনকালে প্রত্যেক মাসে নিয়ম করে এই রাজ্যের মহিলাদের উপর অত্যাচার হয়েছে, আর উনি ওই নবান্ন থেকে বসে বসে অত্যাচারিতাদের রেট বেঁধে দিয়েছেন। আজকে আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছি। আমরা বলছি অনেক হয়েছে, আর নয়। এইবারে তুমি ওই নবান্ন থেকে নামো, আর যদি তুমি না নামো তাহলে তোমাকে আমরা ওই বাংলাদেশের মতো একেবারে ঘাড় ধাক্কা দিয়ে 14 তলা থেকে ওই গঙ্গায় শরীর চড়া দিতে হবে। আজকে যে নারকীয় ঘটনা ওই আর্জি করে ঘটলো, সেই ঘটনা ঘটবার পর আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্রথম দিন যখন ঘটনা ঘটে, তারপর মিডিয়া যে রিপোর্ট বের করেছিল, যত সময় যাচ্ছে আমরা দেখছি ওই রিপোর্ট বদলে যাচ্ছে রিপোর্টটা। আপনারা যদি যারা পুরোনো মানুষেরা আছেন, অনেককাল আগে একটা হিন্দি সিনেমা হয়েছিল দামিনী নাম, যে সিনেমায় সানি দেওয়াল অভিনয় করেছিলেন, মীনাক্ষী শেষাদ্রি অভিনয় করেছিলেন, যেখানে সানি দেওয়াল ছিলেন আইনজীবী, যিনি একজন ধর্ষিতার হয়ে মামলা লড়ছিলেন এবং বলেছিলেন যে তারিখ পে তারিখের মধ্যে পুরো মামলাটা বদলে যাবে, একটা সময় এরকম হয়ে যাবে যে বলবে ধর্ষণ কিছু হয়নি। আজকে এই রাজ্যের সরকার তারা ওই স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করছে। আপনারা মনে করে দেখুন, প্রথম দিন ঘটনা ঘটবার পর যখন মিডিয়া রিপোর্ট এসেছিল, তখন পরিষ্কার ভাবে ডাক্তার বাবুরা অন ক্যামেরায় বলেছিলেন, পুলিশ অফিসাররা অন ক্যামেরায় বলেছিলেন যে ওই মৃতা ডাক্তার তরুণীর বডি যে পরিমাণ আঘাতের চিহ্ন আছে, যেরকম সিভিয়ার আঘাত ছিল, তাতে একজন মানুষ ওই কাণ্ড ঘটাতে পারে না। আজকে দেখুন ওই মিডিয়া, ওই পুলিশ, তারাই এখন তাদের সমস্ত বয়ান বদলে দিচ্ছে। বলছে একজনই নাকি করেছে, ওই সঞ্জয় রায় নামে যাকে ধরেছে ওই নাকি একা আছে। আমরা বুঝতে পারছি যে ভেতরে অনেক গল্প রয়েছে। কোন ঘোষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কোন মুখার্জিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কোন ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। কারণ আমরা জানি এই রাজ্যের প্রশাসন তারা সিদ্ধ অস্ত্র, দোষী মানুষদেরকে তারা গার্ড দেয় এবং তাদেরকে প্রশাসনের উচ্চপদস্থ জায়গায় বসায়। যেরকম ভাবে এই ধোলাহাটে আমরা সকলে জানি যে আবু সিদ্দিক হালদারকে কে মেরেছে, আমরা জানি যে কারা তার পরিবারের উপর এখনো মানসিক অত্যাচার চালাচ্ছে।
নির্দেশ আছে এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে যা যা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আবু সিদ্দিকের পরিবারের কাছ থেকে তা ফেরত দেওয়া হবে। সব ফেরত দিল, ওই কাঁচা টাকাটা এখনো ফেরত দিচ্ছে না। টাকার মধু, এত মধু এই পুলিশ, তারা ঘুষে নেয়, তারা চাকরি চুরি করে, চাকরি করে তারা মাইনে নেয় এবং তারপরে গরিব মানুষদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়, হারামের টাকা নিয়ে পরিবার চালায়। এই হারামখোর পুলিশদেরকে শাস্তি দিতে হবে, চলবে না এভাবে। আইএসএফ কি করতে পারে রাস্তায় নেমে আমরা এর আগে দেখিয়েছি। গতকাল যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকতো, ওই শিয়ালদার বুকে কলকাতার রাজপথে আরেকবার আইএসএফ প্রমাণ করত যে আইএসএফ আগামী দিনে এই রাজ্যে প্রধান শক্তি হিসেবে উঠে আসবে। এবং আইএসএফ যে কথা বারবার বলছে যে আমার রাজ্যের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সংখ্যালঘু মুসলমান মানুষ, আদিবাসী মানুষ, তার হয়ে বিচারের জন্য আইএসএফ রাস্তায় নামবে। তাই আইএসএফ আজ এখানে এই বৃষ্টি উপেক্ষা করে এই রাস্তায় নেমেছে। মানুষরা এসছে, কেন এসছে? তার কারণ এই রাজ্যে আজকে মানুষ জানে, বুঝে গেছে যে কেউ এখানে সুরক্ষিত নয়। শুধু ওই উচ্চ বর্ণের ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, যারা ওই মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে, যারা অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের মাথায় কলকাতার অফিসে ঠান্ডা করে বসে থাকবে, শুধু তাদের পকেটে ভরবে। আর মারা যাবে কারা? মারা যাবে আবু সিদ্দিকের মতো মুসলমান ভাই। খুন হবে কারা? খুন হবে প্রিয়াঙ্কা হাসদার মতো একটা আদিবাসী মেয়ে। মরবে কারা? চাকরি পাবে না কারা? খেটে খেটে মরবে, অথচ তাদের পয়সা ওই হারামের পুলিশ চুরি করবে। কাদের চুরি করবে? কারা মার খাবে, মরবে, মারবে, সব হবে আমাদের এই রাজ্যে সংখ্যালঘু ভাইরা, আদিবাসী ভাইরা। আর তাদের হয়ে যারা কথা বলবে সেই আইএসএফ কে হচ্ছে চোখ রাঙাবে এই রাজ্যের সরকার। আমরা বলছি অনেক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এই হিন্দুদের যে দুর্গা পুজোতে দশমীর দিন যেরকম ভাবে ওই গঙ্গাতে বিসর্জন হয়, আগামী দিনে নবান্ন থেকে আপনাকে ওইভাবে কালীঘাটের পচা নালাতে বিসর্জন দেবে এই রাজ্যের মানুষ। তৈরি হয়ে যান তার জন্য, তৈরি হয়ে যান। আর তার সঙ্গে এই ঘোলাহাট সংলগ্ন সমস্ত ব্যবসায়ী বন্ধু, পথ চলতি মানুষ, বাসিন্দাদের আমরা এসএফের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আর কতদিন মুখ বুঝে সহ্য করবেন? আর কতদিন মুখ বুঝে সহ্য করবেন? বছরের পর বছর, স্বাধীনতার পর 75 বছর কেটে গেল। আপনাদের এই এলাকা থেকে কটা গরিব ছেলে মেয়ে তারা পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পেল? কতদিন অপেক্ষা করবেন? আপনাদের এই ধোলাহাটে একটা ঠিক মতো হাসপাতাল হলো না, একটা ঠিক মতো স্কুল কলেজ হলো না। কতদিন আর অপেক্ষা করবেন? কতবার আর ঠকবেন এই রাজনৈতিক দলগুলোকে ভোটে দিয়ে? তাই নিজের অধিকার বুঝে নেওয়ার সময় এসছে। আপনাকে আইএসএফ করতে হবে না, আপনাকে আমাদের এই আইএসএফ এর পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে না, আপনাকে আমাদের কথা বলতে হবে না, আমাদের নেতা নওশাদ সিদ্দিকীকে আপনার নেতা মানতে হবে না। কিন্তু আপনার উপরে যদি তৃণমূলের কোন শয়তানের বাচ্চা কোনো অন্যায় করে, তাহলে ঠাটিয়ে তার গালে দুটো চড়তে মারুন। যদি আপনি না মারতে পারেন, যদি মনে হয় যে আপনি মারতে গেলে আপনাকে ঘিরে ধরবে তৃণমূলের গুন্ডারা, তখন আইএসএফ কে বলুন যে আমি চোরটা মারতে পারছি না, তুই ভাই চোরটা মেরে দে, তোর পাশে আমি থাকবো। দেখবেন এই আইএসএফ এর ছেলেরা যারা রোজ মার খাচ্ছে, ওই তৃণমূলের হাতে আপনার জন্য এগিয়ে আসবে, 5 আঙুল বসিয়ে দেবে ওই তৃণমূলের গালায়, ওই তৃণমূলের গালে। তাই বলছি বন্ধু, নিজের অধিকার বোঝার জন্য আগামী দিন রাস্তায় নামুন, আপনার অধিকার সুরক্ষিত রাখতে, যাতে আমাদের এই রাজ্যে আর একটা অবসিদ্ধিকের ঘটনা না ঘটে, যাতে আমাদের এই রাজ্যে ওই ডাক্তারি তরুণীর মতো আর কেউ ওরকম ভাবে হত্যা যাতে না হয়, যাতে প্রিয়াঙ্কা হাসদার মতো আর কোনো বাচ্চা মেয়ের হত্যা না হয়, তার জন্য আপনারা রাস্তায় নামুন। আগামী দিন আইএসএফ এই হত্যার বিরুদ্ধে ওই আরজি করের বিচার চেয়ে কলকাতায় যে প্রতিবাদ মিছিল করবে, আমরা আজ এখান থেকে দক্ষিণ 24 পরগনা জেলা আইএসএফ এর পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি, অধিকারকে সুরক্ষিত রাখতে, অধিকারকে ফিরে পেতে ওই মিছিলে আপনারা যোগদান করুন। এবং তার সঙ্গে এই এলাকাতে আপনাদের আবু সিদ্দিকের উপর যে অন্যায় বিচার হয়েছে তার বিচার চাওয়ার জন্য আগামী দিনে আইএসএফ এর সঙ্গে হোক, আইএসএফ কে বাদ দিয়ে হোক, আপনারা আপনাদের অধিকার সুরক্ষিত রাখতে রাস্তায় নামুন। এই
কথা বলে আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনারা আজকে যে জমায়েত করলেন, যেভাবে কর্মসূচি আপনারা গ্রহণ করলেন, আপনাদের সকলকে অসংখ্য সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম এবং আমি মাইক তুলে দিচ্ছি আমাদের এখানকার যিনি ব্লকের দায়িত্বে আছেন তিনি নির্দিষ্টভাবে আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন।